ফজরের সালাতের ইমামতি করছেন এমন একজন মানুষ যাকে দেখলে শয়তান রাস্তা বদলে ফেলত, যার খিলাফতে ইসলাম পৌঁছেছিল এক অনন্য উচ্চতায়। প্রখ্যাত ইতিহাসবিদ মাইকেল এইচ হার্ট বিশ্বের সর্বকালের সবচেয়ে প্রভাবশালী ১০০ জনের একটি তালিকা তৈরি করেছিলেন, যেখানে ১ নম্বরে ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই তালিকায় আরেকজন মুসলিম ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব রাজিয়াল্লাহু আনহু। এই অকুতোভয় উমর রাজিয়াল্লাহু আনহুকে হত্যার পরিকল্পনা করেছিল এক অগ্নি উপাসক। সে বিশেষভাবে প্রস্তুত করেছিল একটি বিষাক্ত খঞ্জর, যার হাতল মাঝখানে আর দুপাশে ছিল ধারালো ফলা। এই ২ ফলাতেই সে ১ মাস ধরে বিষ মাখিয়ে রেখেছিল, যাতে সামান্য আঘাতেই মৃত্যু নিশ্চিত হয়। অবশেষে সেই ভয়ঙ্কর দিন উপস্থিত হল। ২৩ হিজরির এক শুভ্র ভোরে ফজরের সালাতের সময় উমর রাজিয়াল্লাহু আনহু যখন মসজিদে নববীতে ইমামতি করছিলেন, তখনই ঘাতক আবু লুলু তার পরিকল্পনা বাস্তবায়ন করে। মুসল্লিদের কাতারের ভেতর দিয়ে অগ্রসর হয়ে সে আকস্মিকভাবে উমর রাজিয়াল্লাহু আনহুয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তার বিষাক্ত খঞ্জর দিয়ে একের পর এক আঘাত হানে। উমর রাজিয়াল্লাহু আনহু রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন, কিন্তু তবুও তিনি মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, নামাজ শেষ করো। এরপর ঘাতক পালানোর চেষ্টা করে এবং পথিমধ্যে আরও ৬ জন মুসল্লিকে আঘাত করে, যাদের মধ্যে ৩ জন শাহাদাত বরণ করেন। কিন্তু একসময় মুসলিমদের হাতে ধরা পড়ার আগেই আবু লুলু নিজেই নিজের জীবন শেষ করে দেয়। কিছুক্ষণ পর হাকিম জানিয়ে দিল, আর কিছুই করার নেই, এবার নিতে হবে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কে হবেন পরবর্তী খলিফা? উমর রাজিয়াল্লাহু আনহু ৬ জনের একটি শুরা কমিটি গঠন করে দিলেন এবং তাদের জন্য সময় নির্ধারণ করলেন ৩ দিন। এই ৩ দিনের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে কে হবেন পরবর্তী খলিফা। এই ৬ জনের কমিটিতে ছিলেন উসমান ইবনু আফফান রাজিয়াল্লাহু আনহু, আলী ইবনু আবি তালিব রাজিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনু আউফ রাজিয়াল্লাহু আনহু, সাদ ইবনু আবি ওয়াক্কাস রাজিয়াল্লাহু আনহু, জুবাইর ইবনুল আওয়াম রাজিয়াল্লাহু আনহু, তালহা ইবনু উবাইদুল্লাহ রাজিয়াল্লাহু আনহু। খলিফা নির্বাচনের জন্য ৬ জন একত্রিত হয়ে মিটিং শুরু করলেন। মিটিংয়ের শুরুতেই আব্দুর রহমান ইবনু আউফ রাজিয়াল্লাহু আনহু একটি প্রস্তাব রাখলেন, আমাদের মধ্যে ৩ জন যদি স্বেচ্ছায় প্রার্থিতা থেকে সরে দাঁড়াই এবং বাকি ৩ জনের মধ্যে কে কাকে সমর্থন করবেন তা জানিয়ে দেই, তাহলে খলিফা নির্বাচন সহজ হয়ে যাবে। প্রথমেই জুবাইর ইবনুল আওয়াম রাজিয়াল্লাহু আনহু তার ভোট আলী রাজিয়াল্লাহু আনহুকে দিলেন। এরপর তালহা ইবনু উবাইদুল্লাহ রাজিয়াল্লাহু আনহু তার সমর্থন দিলেন উসমান ইবনু আফফান রাজিয়াল্লাহু আনহুকে। অবশেষে সাদ ইবনু আবি ওয়াক্কাস রাজিয়াল্লাহু আনহু ভোট দিলেন আব্দুর রহমান ইবনু আউফ রাজিয়াল্লাহু আনহুকে। এখন ৬ জন থেকে সংখ্যাটা কমে দাঁড়ালো ৩ জনে, কিন্তু এখানেও আব্দুর রহমান ইবনু আউফ রাজিয়াল্লাহু আনহু বললেন, আমার খলিফা হওয়ার কোনো ইচ্ছা নেই, তাই আমি নিজেকে সরিয়ে নিচ্ছি। এখন তোমাদের ২ জনের মধ্যে যদি একজন স্বেচ্ছায় সরে দাঁড়াও, তাহলে যিনি বাকি থাকবেন তিনিই হবেন পরবর্তী খলিফা। কিন্তু উসমান রাজিয়াল্লাহু আনহু এবং আলী রাজিয়াল্লাহু আনহু দুজনেই চুপ রইলেন, অর্থাৎ তারা দুজনেই খলিফা হতে ইচ্ছুক ছিলেন এবং এতে কোনো অন্যায় ছিল না। তারা দুজনেই নিজেদের যোগ্য মনে করতেন এবং বিশ্বাস করতেন খলিফা হলে উম্মার সেবা করতে পারবেন। তখন আব্দুর রহমান ইবনু আউফ রাজিয়াল্লাহু আনহু তাদের সামনে একটি প্রস্তাব রাখলেন, তাহলে তোমাদের মধ্যে কে খলিফা হবেন সে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমাকে দাও। আমি সর্বোচ্চ চেষ্টা করব সম্পূর্ণ নিরপেক্ষ থেকে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে। তার এই প্রস্তাবে উসমান রাজিয়াল্লাহু আনহু এবং আলী রাজিয়াল্লাহু আনহু দুজনেই সম্মতি জানালেন। পরবর্তী ৩ দিন ধরে আব্দুর রহমান ইবনু আউফ রাজিয়াল্লাহু আনহু মদিনার প্রায় সকল মানুষের সঙ্গে কথা বললেন, এমনকি পর্দার আড়ালে থাকা যুবতী মেয়েদের সঙ্গেও পরামর্শ করলেন। সবার মতামত জানতে চাইলেন এই ২ জনের মধ্যে কাকে তারা সবচেয়ে যোগ্য মনে করেন। এমনকি আব্দুর রহমান ইবনু আউফ রাজিয়াল্লাহু আনহু আলাদাভাবে উসমান রাজিয়াল্লাহু আনহুকে এবং আলী রাজিয়াল্লাহু আনহুয়ের সঙ্গেও কথা বললেন। তিনি উসমান রাজিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, এই ৬ জনের মধ্যে
আপনি কাকে সবচেয়ে যোগ্য মনে করেন? উসমান রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আলী। এরপর একই প্রশ্ন তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকেও করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু এর উত্তরও ছিল উসমান। এখন সময় এসেছে চূড়ান্ত ফলাফল জানানোর। ফজরের সালাতের পর আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি পরে মিম্বারে উঠলেন। এটি ছিল একটি গুরুত্বপূর্ণ সংকেত। তিনি সবাইকে জানাতে যাচ্ছেন এক ঐতিহাসিক সিদ্ধান্ত। তিনি প্রথমে আল্লাহর প্রশংসা করে একটি সংক্ষিপ্ত খুতবা দিলেন। এরপর তিনি সরাসরি আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে বললেন, আলী, আমি মদিনার প্রতিটি ঘরে গিয়েছি, সবার সঙ্গে কথা বলেছি, তাদের মতামত শুনেছি। প্রায় সবাই একমত হয়েছেন যে উসমান রাদিয়াল্লাহু আনহু এই দায়িত্বের জন্য সবচেয়ে উপযুক্ত। তাই এই বিষয়ে তোমার মনে যেন কোনো সংশয় না থাকে। এই ঘটনার সবচেয়ে শিক্ষণীয় বিষয় হল, সাহাবীরা ক্ষমতার জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা বা তর্কে জড়াননি, অসম্মান করেননি। এ কারণেই তারা সাহাবী। বর্তমান সময়ে সামান্য কোনো পোস্টের জন্য যে পরিমাণ মারামারি হানাহানি দেখা যায়, সেখানে এটা একটা অনন্য দৃষ্টান্ত।